হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও। আজকে আমি রান্না করব নদীর টাটকা ইলিশ মাছ। নদীর পাড়ে বাড়ি থাকার সুবিধা কি জানেন? নদীর টাটকা টাটকা ইলিশ মাছ খাওয়া যায়, নদীর যে কোনো মাছই খাওয়া যায়। এখন আর দেরি না করে রান্নার কাজে লেগে গেলাম। প্রথম আমি কড়াইটা গরম করে দিয়ে কিছুখানি পেঁয়াজ কুচি কেটে দিয়ে ভেজে নিলাম কড়াইয়ের ভিতরে। ভালোভাবে ভাজাটা করে নিব লাল লাল করে। পেঁয়াজ ভাজাটা আমার শেষ পর্যায়ে, তাই আমি কিছু মশলা দিয়ে দিলাম। আদা রসুন এবং হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে কোনো গন্ধ না থাকে। তাই ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ পর আমি একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানো শেষ হয়ে গেলেই এখন দিয়ে দিব আমার কেটে রাখা সেই ইলিশ মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিব ভালো করে। আমি বেশিরভাগই মাটির চুলায় রান্না করি, তাই আমি মাটির চুলায় রান্না করে দেখালাম আপনাদের। এরপর ঢেকে দিলাম সেই মাছ। কিছুক্ষণ 2 মিনিট পর উঠায়ে ঢাকনাটা উঠায়ে একটু লাড়াচাড়া করে দেব। লাড়াচাড়া করার শেষে মাছটা দেখে হয়ে গেছে, তাই উঠায় নিয়ে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো আমি এখন কষাবো, তাই একটু লাড়াচাড়া করে নিলাম। মজানোর জন্য যাতে একটু সিদ্ধ হয় ঢেকে দিব সেই সবজিগুলা। ভালোভাবে আমি লাড়াচাড়া করে সবজিগুলা ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে উঠিয়ে আমি পানি দিয়ে দিলাম, শেষবারের মতো পানি দিয়ে দিলাম। একটু পরে আমার সেই বলক চলে আসছে। তারপরে আমি পানি কমার শেষে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি এখন কিছুক্ষণ জাল করে নেব। শেষ পর্যায়ে আমার রান্নাটা এরকম হয়েছে। দেখুন কেমন হয়েছে আমার সেই রান্নাটা, ইলিশ মাছ। তা আমি ইলিশ মাছ 2টা